যাত্রা কি শুভ হলো? হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজ। এখন আমরা কথা বলবো হচ্ছে কাকাবাবু বিজয়নগরের হিরে এই ছবিটাকে নিয়ে। বন্ধুরা, কাকাবাবু বিজয়নগরের হিরে কেমন হলো? দেখো, বিজয়নগরের হিরে আমি বলবো একটাই, প্রথম লাইন একটা কথা বলবো, সৃজিত মুখার্জির থেকেও এক কাঠি ওপরে এই ডিরেক্টর। এই লাইনে আমি এই কথাটা বললাম। এবার কেন বলছি, গল্পটা যারা জানো না তাদের জন্য বলে দিই। হাম্পটি একটা জায়গা, যেখানে দক্ষিণ ভারতের একটা জায়গা, যেখানে কাকাবাবু একটি হিরের সন্ধানে যাচ্ছে, যেটা জায়গাটার বিজয়নগর। এবং সেই হিরেটা পাওয়ার জন্যে কিছু লোক স্মাগল করার জন্য আছে। তার ভিতরে রয়েছে মোহন সিং, কস্তুরি অ্যান্ড অল। তো সবাই রয়েছে। তো এখানে একটা ট্রোপ হিসেবে ব্যবহার করা হয়েছে, যারা গল্পটা পড়নি তাদের জন্য গল্পটা একটা অন্যরকম প্রেজেন্টেশনে আসবে। তো যাই হোক, সেগুলো আসছি আমরা পয়েন্টে। প্রথম পয়েন্ট হচ্ছে, এই হচ্ছে গল্প, ঠিক আছে? এবার এই হিরে কিভাবে পাওয়া যাচ্ছে, এই হিরের ট্রেজার হান্ট, এটা কাইন্ড অফ ট্রেজার হান্ট টাইপের গল্প। তো এবার ওয়ান বাই ওয়ান আসি। প্রথম পয়েন্ট হচ্ছে, দেখো এই ছবিতে যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে স্টোরি লাইনটা খুব পজিটিভ ছিল, বাট স্টোরি লাইনটাকে চেঞ্জ করে দেওয়া হয়েছে। মানে অরিজিনাল স্টোরি যেটা ছিল সেটা অনেক বড় গল্প, অনেক বড় একটা মোমেন্ট, তো সেটাকে কিন্তু চেঞ্জ করে দেওয়া হয়েছে। এখানে কিন্তু সেম স্টোরি লাইন রাখা হয়নি। তো এটা একটা প্রথম পয়েন্ট, ঠিক আছে? তো ওটা প্রায় 3 ঘন্টার কাছাকাছি, মানে অডিও স্টোরিটা শুনে নেবে, ওটা একদম ডিফারেন্ট একটা গল্প। তো সেটা নিয়ে আমার নেগেটিভ পজিটিভ দুটো পয়েন্টই আছে। এখানে যেরকম প্রথমত স্টোরি লাইন নিয়ে পজিটিভ পয়েন্টগুলো বলে নিই। প্রথম পয়েন্ট হচ্ছে, যে কোনো ট্রাইবসদের ব্যবহার করা, ওখানকার লোকাল ট্রাইবসদের ব্যবহার করা, সেটাকে যত যত সুন্দরভাবে দেখিয়েছে, সেটা অরিজিনাল স্টোরিতেও ছিল না। সেটা বেশ, সেই চেঞ্জেসগুলো ভালো। অ্যাকশন ইত্যাদিগুলো ভালো, কাকাবাবুকে যেভাবে অ্যাকশনে ব্যবহার করা হয়েছে, শুরুর মানে বুম্বাদার এন্ট্রি অ্যান্ড অল সব কিছু মিলিয়ে কিন্তু অ্যাকশনটা খুব ভালো। মানে অ্যাকশনটা বেশ সিনেমার ভিতরে এন্টারটেনিং। তবে হ্যাঁ, কিছু কিছু জায়গায় গল্পে অ্যাকশন, মানে অরিজিনাল গল্পে অ্যাকশন অনেক বেটার ছিল। সেগুলো আমরা যাচ্ছি না, সেগুলো নেগেটিভ পয়েন্টে যাব। তো এই হচ্ছে এই এই দিকগুলো গল্পের ক্ষেত্রে পজিটিভ দিক। আরও পজিটিভ দিক হচ্ছে, আরিয়ান খুব ভালো কিছু অ্যাকশন করেছে। একটা শট আছে যেখানে, মানে রাজবাড়ির ভিতরে তারা, যেখানে আর কি রিসর্ট টাইপের তারা থাকছে, সেখানে একজনের হামলা হবে, সেখানে অ্যাকশন করবে, যেভাবে পা ফ্লিপ করে করে মারছে, সেখানে আরিয়ানকে কিন্তু ভালো লেগেছে। এবং আরিয়ান ওভারঅল ছবিটা তে বেশ ভালো অভিনয় করেছে অ্যাজ অ্যান সন্তু। কাকাবাবুকে আমার সব থেকে বেশি ভালো লেগেছে। ডায়লগ কিছু মাসি ডায়লগস রাখা হয়েছে, কিছু পাঞ্চি ব্যাপার স্যাপার রাখা হয়েছে। ধরো কেউ কোনো কথা বলেছে, সেই কথার পরিপ্রেক্ষিতে সে হয়তো জোজো বলছে কাকাবাবু কাউকে এমনি এমনি টিমে রাখে না। তো এই যে পয়েন্ট, এই যে লাইন্সগুলো, এই লাইন্সগুলো বেশ ওয়ার্ক করেছে এবং হলে বেশ লোকে আনন্দ করেছে। আমি প্যাকড হলে দেখেছি, ফুল হাউসফুল। তো যাই হোক, এইগুলো হচ্ছে, এই দিকগুলো হচ্ছে পজিটিভ। এবং জোজোর চরিত্র ভালো কাজ করেছে, আরিয়ান ভালো। আর বুম্বাদাকে নিয়ে কি বলবো, বুম্বাদা এক্সট্রা অর্ডিনারি। বুম্বাদা অ্যাজ কাকাবাবু অলওয়েজ ভালো দেয়। এবং কিছু লাইন্স লেখা রয়েছে, আমি যেগুলো বললাম সেগুলো খুব এন্টারটেনিং। এবার যদি আমি আরেকটা পজিটিভ দিকে আসি, ছবিটা তোমাকে, যদি তুমি অরিজিনাল গল্পটা না শুনে থাকো বা না জেনে থাকো, শোনা বা পড়া বা কিছুই যদি না থাকে, তাহলে তুমি ছবিটা, তোমাকে একদম রেজার শার্প ছবিটা, 1 সেকেন্ড বোর করবে না, ফাটাফাট এগোচ্ছে এবং কোনো ব্রিদিং স্পেস দেয়নি ছবিটাতে। একদম ধানার এগোচ্ছে। 1 ঘন্টা 50 মিনিটের শর্ট স্টোরি, মানে স্টোরিটা কিন্তু 3 ঘন্টার ওপরে, বাট স্টোরিটাকে শর্ট করা হয়েছে। একদম ক্রিম ক্রিম সাবজেক্টগুলোকে তুলে আনা হয়েছে, সেগুলোকে নিয়ে খেলে গেছে। তো ওই জন্য অনেক অনেক সেটা এন্টারটেনিং হয়েছে। মানে সেই জায়গা থেকে দেখতে গেলে রেজার শার্প ছবিটা, মানে কোনো বোরিংনেস নেই, গান ফান ব্যবহার করেছে। এবং আগের পার্টের যে লেগাসি, সেটা হচ্ছে লোকেশনকে এক্সপ্লোর করা। এইটা আরেকটা খুব পজিটিভ দিক। সেটা হচ্ছে হাম্পটি যে জায়গাটা দেখিয়েছে, মধ্যপ্রদেশ সম্ভবত, লোকেশনটাকে বিউটিফুলি শ্যুট করেছে। মানে সিনেমাটোগ্রাফি, লুক অ্যান্ড ফিল বিউটিফুলি শ্যুট। মানে ওই লোকেশনটার প্রেমে পড়ে যেতে হয়। মনে হয় বাংলা ছবিতে এত ভালো লোকেশন দেখানো হচ্ছে, এত সুন্দর করে দেখানো হচ্ছে, সেটা দুর্দান্ত। মোহন সিংয়ের চরিত্রে যে অভিনয় করেছে সে কিন্তু খুব ভালো। সবার নাম তো জানি না, সেই কারণে এইভাবেই বলছি, মোহন সিংয়ের চরিত্র খুব ভালো। আর আমি সত্যি কথা বলছি, এমনিও গল্পেও সেই চরিত্রটার খুব একটা ভূমিকা ছিল না। এখানে ইয়ে করেছে, সত্যম করেছে ওই চরিত্রটা, মানে ঠিকঠাক একটা ডিসেন্ট। এইগুলো হচ্ছে পজিটিভ দিক। গান খুব ভালো ছবির ভিতরে, ছবির রেজার শার্প। ছবিতে যে কিছু চেঞ্জেস রাখা হয়েছে, সেই চেঞ্জেসগুলো আমার জন্য ওয়ার্ক করেছে, আমার ভালো লেগেছে। অরিজিনাল হাতি দেখানো হয়েছে, সেটা আমার ভালো লেগেছে, ঠিক আছে? ছবিতে শুটিংটা যেভাবে দেখানো হয়েছে, সেটা একটা লেভেলের ডিসেন্ট। এবং একটা কমার্শিয়ালিজম রাখা হয়েছে, একটা কমার্শিয়াল ভাবে প্রেজেন্ট করা হয়েছে, একটা সিনেমার মতন করে একটা সিনেম্যাটিক ওয়ে আছে, সেটা ভালো লেগেছে। এবং যেভাবে হিরেটা পাওয়া যাচ্ছে, যে জিনিসগুলো, যেভাবে একটা বাজনা বাজানোর জায়গা রয়েছে, সেটা বেশ এন্টারটেনিং এবং সেটা যেভাবে বাজায়, সেটার যে মিউজিক অ্যারেঞ্জমেন্ট, সেটা খুব ভালো। এবং বিজিএম ইত্যাদি, সেটাও কিন্তু খুব ভালোভাবে গেছে। এবার এই ছবিটার নেগেটিভ দিকে চলে আসি। দেখো, আমার জন্য এই ছবিটার জন্য নেগেটিভ দিক রয়েছে। যদি আমি অরিজিনাল গল্পটা না জানতাম, যদি আমি মানে গল্পটা না আবার শুনতাম, তো আমার হয়তো এই জিনিসটা হতো না। তো আমার ক্ষেত্রে এই ছবিটার থেকে আমার প্রচুর প্রচুর এক্সপেকটেশন ছিল। কাকাবাবুর অন্যতম বেস্ট গল্প আমরা বলতে পারি। তো সেক্ষেত্রে সেই দিক থেকে একমাত্র আমি একটু ডিসঅ্যাপয়েন্টেড হয়েছি। কীরকম বন্ধুরা, গল্পটাতে অনেক এরকম মোমেন্টস রয়েছে যেগুলো অনেক বেশি এনহ্যান্সিং আর কি। ধরো, একটা ঘোড়া ফাইটের সিন ছিল, মানে ঘোড়া নিয়ে যুদ্ধ করা, সেই সমস্ত সিন ফিন নেই সিনেমার ভিতরে।
কস্তুরীর প্রেজেন্টেশন খুব খারাপ। আমার মনে হচ্ছে শ্রাবন্তীর মতন কাউকে কস্তুরীতে দরকার ছিল। কস্তুরী এখানে অনেক বেশি ব্যাকফুটে চলে গেছে। কস্তুরী গল্পে একটা খুব ইম্পর্টেন্ট ভূমিকা এবং কস্তুরী অনেক বেশি বোল্ড একটা ক্যারেক্টার ছিল, সেই রকম কিছু পাওয়া যায়নি এখানে। কে কস্তুরী আমি বলছি না, এখানে ওটাকেই একটা সারপ্রাইজ এলিমেন্ট হিসেবে রেখেছে, সব কিছুকে একটা একটু চেঞ্জেস করে, একটু না অনেকটা চেঞ্জেস করে দিয়েছে গল্পের থেকে। ওই জন্য বললাম, এই জন্যই শুরুতে এটা বললাম যে সৃজিত মুখার্জির থেকেও এক কাঠিও পড়ে যায়। সৃজিত মুখার্জি যতটা চেঞ্জেস করেছে তার থেকে অনেক বেশি চেঞ্জেস কিন্তু অরিজিনাল গল্পের সাথে এই সিনেমাটা রয়েছে। এটা একটা অ্যাডাপ্টেশন বলা চলে, পিওর মানে একদম বইয়ের লাইন তুলে দেওয়া নয়। তো সেইখান থেকে একটা চেঞ্জেস আছে, এটা তুমি ডেফিনেটলি ধরতে পারো। আচ্ছা, এইগুলো আমার প্রবলেমেটিক লেগেছে। এবং যেভাবে হিরোটা পাওয়া যাচ্ছে, যেভাবে পুরো বিষয়টা চলছে, তার একটা ফ্লিপ সাইড রয়েছে। ধরো কাকাবাবুকে এক জায়গায় ধরে রাখা হয়েছে, সন্তুদের আরেক জায়গায় রাখা হয়েছে, সেটাই যে দুটো দুটো করে দেখানো হচ্ছে, সেখানে একটা খুব টেনশন ছিল। বা ধরো চিরঞ্জিত বাবু যে ক্যারেক্টার করেছে, তার ক্যারেক্টারটাকে মানা নিয়ে একটা টেনশন ছিল। টেনশন বিল্ড আপটাও না হয়নি অ্যাকচুয়ালিতে। মানে এটা একটা আমার কোথাও গিয়ে খারাপ লেগেছে। আমার মনে হয়েছে যে আর একটু বেটার বিল্ড আপ দেওয়া ছিল এবং সিনেমাটা একটু বড় হতে পারতো বলে আমার ধারণা। আমার মানে এত শার্প করার, এত রেজার শার্প করার কোনো, এত সুন্দর করে ওয়েল শ্যুট করলো, এত সুন্দর দেখতে লাগছে, এত সুন্দর ভিজুয়ালস। বাট মানে আমি অ্যাজ অ্যান, মানে যদি আবার বলছি, তুমি যদি অ্যাজ সিনেমা দেখো, তাহলে এই সিনেমাটা ইটস আ গুড ওয়াচ, ইটস আ গুড ফিল্ম। বাট আবারও বলছি যে এই সিনেমাটাকে যদি তুমি ওইভাবে দেখো যে গল্পটাকে ফলো করেছে নাকি, বা গল্পের যে ওয়াও মুমেন্টগুলো ছিল বা যে মজাগুলো ছিল সেগুলোকে রেখেছে নাকি, ইভেন ক্লাইম্যাক্সটাকেও বদলে দিয়েছে। মানে হিরেটাকে নিয়ে যে ক্লাইম্যাক্স ছিল সেটাকেও বদলে দিয়েছে। অরিজিনাল গল্পে একরকম ক্লাইম্যাক্স আছে এবং অরিজিনাল গল্পটা অনেক বড়, অনেকগুলো ঘটনা রয়েছে যেগুলোকে সব স্কিপ করে করে বেরিয়ে যায়। আমি বলছি না যে ওই ইংরেজি বলার যে একটা লড়াই ছিল, আমার এখনও মনে আছে অরিজিনাল গল্পে, সেটাকে রাখতে হবে, আমি বলছি না, ওটাকে বাদ দিয়ে দিয়েছে, ভালো করেছে। বাট এর বাইরেও আরও অনেকগুলো অ্যাক্টিভিটিস ছিল যেগুলোকে বাদ দিয়ে দেওয়া হয়েছে। আবার কিছু চেঞ্জেস রাখা হচ্ছে যেগুলো খুব ভালো। যেরকম জোজোর ধরো, জোজোর একটা এক্সট্রা ক্যারিকুলাম দিয়েছে, ওকে, এবং বাজনার ব্যাপারটাকে নিয়ে এসছে সিনেমার ভিতরে, সেটা ভালো হয়েছে। কিন্তু কিছু জিনিস, কিছু চেঞ্জেস আমার জন্য পার্সোনালি ওয়ার্ক করেনি। এটা হচ্ছে আমার টেক, পরিষ্কার কথা। এবং ওভারঅল ছবিটা না অনেক ছোট হয়ে গেছে, এটা আমার মনে হচ্ছে। যেহেতু কোনো ব্রিদিং স্পেস দিচ্ছে না, কোনো ইমোশন নেই, যেহেতু ফাটাফাট হয়ে যাচ্ছে। এটার একটা বাস্ট স্টোরি ছিল, সেটাকে যদি একটা, মানে ওই যে বিজয়নগরের তলায় ওরা ওই সাম্রাজ্য লুকিয়ে রেখেছিল, তো এটা একটা এক লাইনে বলে বেরিয়ে যায়। তো ওটা একটা গোটা গল্প ছিল, সেই গল্পটাকে দেখালোই না সিনেমার ভিতরে। তো এইগুলো না একটু নেগেটিভ দিক। এটা যদি অন্তত অ্যানিমেশনের মাধ্যমেও যদি ওই রাজা রাজরাদের পুরো বিষয়টাকে দেখাতো, তাহলে আমার মনে হয় যে অনেক 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 বেটার হতো। সরি ফর দ্যাট, আমি বাইরে রয়েছি, স্বাভাবিক বিষয়, একটু আওয়াজ হবে। যাই হোক, এটাই বলবো যে ছবিটা একটা ডিসেন্ট ওয়াচ হচ্ছে, গুড ওয়াচ হচ্ছে। আমি বারবার বলছি যে বাচ্চাদের জন্য ভালো লাগবে, সাপ টাপ ইত্যাদি যেগুলো রেখেছে, একটু স্পেকটাকেল। এবং ছবিটার ভিতরে না কোনো স্পেকটাকেল নেই, সব থেকে বড় কথা। ঘোড়া ফাইট সিনটাকে রাখতে পারতো, বা কোনো স্পেকটাকেল, ছবিটা না কোনো স্পেকটাকেল প্রোভাইডই করে না। তো ওইটা একটা টাইমের পরে ওই ভিজুয়ালসটাও মোনোটোনাস হয়ে যাবে, কারণ এই ভিজুয়ালসগুলো আমরা সোনাদাতে দেখে ফেলেছি। তো আমার মনে হচ্ছে যে আরেকটু যদি মানে স্পেকটাকেলস কিছু ডিজাইন করা যেত, কারণ ওরা ডিজাইন করতেই পারতো সিনেমার জন্য। এতটাই যখন চেঞ্জেস করে দিয়েছে, আরও ডিজাইন করতে পারতো ওরা সিনেমার জন্য, অনেক কিছু ডিজাইন করতে পারতো। আচ্ছা, এখানে রায়া যে চরিত্রটা রয়েছে, আমি তার ডিটেলসে গেলাম না, কিন্তু রায়ার চরিত্রের সাথে জোজোর যে কম্বিনেশনটা, ওটা আমার খুব ভালো লেগেছে। ওটা বেশ নতুন রকম একটা টেক দিয়েছে। তো ডিরেক্টর সব মিলিয়ে ভালো ছবি বানিয়েছে, একটা খারাপ ছবি বানিয়েছে আমি বলছি না। তো আবার বলছি, ততক্ষণই ছবিটা তোমার ভালো লাগবে যতক্ষণ তোমার ট্রু টেক্সটটা পড়া থাকবে না, ততক্ষণই ছবিটা তোমার ভালো লাগবে যতক্ষণ তোমার নাম অরিজিনাল গল্পটা শোনা থাকবে না। কারণ যদি তোমার অরিজিনাল গল্পটা শোনা থাকে, সেখানে আরও অনেক বেশি মজা রয়েছে। আমার মনে হয় অনেক কিছুকে স্কিপ করে যাওয়া হয়েছে। এই সেম জিনিস আমার দেবী চৌধুরানীর ক্ষেত্রেও মনে হয়েছিল, যে দেবীর বজরাই দেখানো হলো না। এক্ষেত্রেও আমার সেম একটা টেক রয়েছে, অনেস্টলি স্পিকিং। মানে আমার সত্যি বলছি, আমি অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে এসেছিলাম, এবং আমার সত্যি বলছি, আমি মানে দেখছোই, আমরা মানে কন্টিনিউয়াসলি পোস্ট করে গেছি, ছবিটা ভালো চলছে। আমি চাই ছবিটা তোমরা ভালোভাবে দেখো, এবং তোমরা ছবিটা দেখো। আমার টেকটা আমার ব্যাপার। আমার বারবারই মনে হয়েছে যে এটা আমার ব্যক্তিগত চয়েস অ্যান্ড প্রেফারেন্স, এটা আমার ব্যক্তিগত মতামত। তোমরা হল ভরিয়ে সিনেমাটা দেখো। সিনেমাটা বারবার বলছি, গল্পটা যদি না পড়ে থাকো, একটা ফ্রেশ গল্প পাবে, একদম একটা ফ্রেশ এন্টারটেনিং একটা ছবি পাবে। ইটস আ গুড ওয়াচ। আমি বারবার বলবো ইটস আ গুড ফিল্ম, মানে অ্যাজ লাইক দেবী চৌধুরানীর ক্ষেত্রেও এটা বলেছিলাম যে ইটস আ গুড ফিল্ম। এক্ষেত্রেও আমি এটাই বললাম, ইটস আ গুড ফিল্ম। তো এই ছিল এখনকার মতো ভিডিও কাকাবাবু বিজয়নগরের হিরো নিয়ে। তোমাদের আর কি মতামত এই রিভিউটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।